দুই নম্বর হলো তিনি বলেন ওয়াত্তাকুহু, বলেন ওয়াত্তাকুহু, তাকওয়ার জীবন অবলম্বন করো। দেখছেন নূহ নবীর ওয়াজটা, দেখছেন কি জীবন? তাকওয়ার জীবন। বলেন তো জমির আল ঠেলবো না কার ভয়ে? বিয়া করার সময় যৌতুক খাবো না কার ভয়ে? শুয়ারের মিঠা লাগে কচু, আর কিছু বরের মিঠা লাগে যৌতুক। তাহলে তাকওয়ার জীবনের ওয়াজ করেছিলেন কে? কথা কন না কে? যুগে যুগে যত নবী রাসূল এসেছিল সবাই তাকওয়ার পক্ষে ওয়াজ করেছেন। আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো তাকওয়ার পক্ষে ওয়াজ করেছেন। তাকওয়াটা কি? আল্লাহর ভয়ে অপরাধগুলো আপনি ছেড়ে দেবেন। এটা তাকওয়ার 50 ভাগ। কয় ভাগ? কিন্তু কয় ভাগ হওয়া লাগবে তাকওয়া? এটা হলো 50 ভাগ। আর আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশায়, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় আল্লাহর দেওয়া ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এটা হলো তাকওয়ার। আর বাদ বাকি 50 ভাগ, 2 কত হলো? তাহলে 16 আনা হয়ে গেল। অনেক লোক আছে অন্যায় কিছুই করবে না, তাকওয়ার 50 ভাগ, কিন্তু ইবাদত বন্দেগী ঠিক মতো করে না। অনেক ফরজ ইবাদত ছেড়ে দিয়ে বসে আছে, বলে তো তাকওয়ার 50 ভাগ। আর 50 ভাগ কি হয়ে গেছে? এটা হলো ওযু করার মতো। ওযুর 4টা ফরজ। কয়টা ফরজ? একটা হলো কি হাত ধোয়া, তারপরে মুখ ধোয়া, মানে বাংলা গ্রামীণ ভাষায় বলতেছি, ঠেকার ভাষায় না বলে গ্রামীণ ভাষায়। হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসহ করা। এই মাথা মাসহ কিন্তু ফরজ, এটা জানেন কি? এটা সুন্নত নফল নয়, সুন্দর করে মাথা মাসহ করা লাগবে। কথা বুঝতে পারছেন? ফরজ। তারপরে পাও ধোয়া, ওই টাকনুর উপর পর্যন্ত পাও ধোয়া লাগবে না? আপনি যে হাঁটু পর্যন্ত ধরুন কোনো অসুবিধা নেই, তবে হাঁটু ধোয়া গেলে তো কাপড় তোলা লাগবে, অনেক সমস্যা। যাক, হাঁটুর নিচ থেকেই ধুবেন, সমস্যা নেই। তাহলে কয়টা ফরজ হলো? কেউ যদি বলে আমরা 2টা ফরজ আদায় করব, আর 2টা ফরজ, মুজা খোলা লাগে, মেলা ঝামেলা। আবার মাথার মামলার বান্দা আছে, সেটাও ঝামেলা। মামলার খোলা লাগে, মুজা খোলা লাগে, থাক, ওই 2টা থাক। গরমের সময় করব, বলেন তো ওযু হবে? এর নামাজ হবে? যে ব্যক্তি তাকওয়ার 50 ভাগ অর্জন করেছেন আর 50 ভাগ শূন্য পড়ে আছে, বাকি 50 ভাগের দামও আপনি আর পাবেন না, শূন্য হয়ে গেল। এজন্য আল্লাহ নবী বললেন তোমরা তাকওয়ার জীবন অবলম্বন করো। ওই তাকওয়ার জীবন আল্লাহর ভয়ে। জোরে কোন কার ভয়ে? ওয়াত্তাকুহু। 3 নম্বর হলো ওয়াতিউন। নূহ নবীর 3 নম্বর দফা ছিল তোমরা এই ইরাক দেশের যত নেতা আছে, কোন নেতাকে কিন্তু মানা যাবে না। মুসলমান যদি হতে চাও, নেতা মানা বন্ধ করো, সব নেতাকে বিসর্জন দিয়ে আমাকে নেতা বলে মানো। কন্ত গন্ডগোল হবে কি হবে না? প্রথম দফায় একটা গন্ডগোল হচ্ছে না? আইন মানব কার? এখানেও কিন্তু রাজনীতি আলাদের সাথে নবীর কি আরম্ভ হলো? এই তুমি যদি পক্ষে না থাকো, তোমার জন্য আল্লাহর কাছে আমি কিন্তু মামলা করবো, হ্যাঁ তোমার নামে। কারণ তুমি জনগণের মধ্যে বেশি মেশো, তোমাকে এগুলো ভালো করে বোঝা লাগবে। তুই যাই বেশি মেশে তাই তাকে বেশি কথা খাওয়া লাগে, কথা খাওয়া লাগে না? তুমি ভালো করে বুঝলে আমার 2টা কাজ ভালো হবে, বুঝছো না? কে কত 1 নম্বর দফা কি? সব জীবনের সব ব্যাপারে আইন মানবো কার? বর্তমান বাংলাদেশে আমরা আইন মানতেছি কার? এখন বলে আল্লাহর আইন মানতেছি, মানুষের আইন মানতেছি। বলো তো মানুষের আইন মানলে কি জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে? কোন জায়গা যাওয়া যাবে? মানুষের আইনের ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলুন, মানুষের আইনের ঠিকানা কোথায়? আর আল্লাহর আইনের ঠিকানা কোথায়? জান্নাত। তাহলে আপনার কার আইন মেনে জান্নাতে যেতে চায়? আল্লাহর আইন। এই কথা তো ইরাকের সরকারের পায়ের রক্ত কোন জায়গা তুলছে? যেখানে মানুষ যদি আল্লাহর আইন সবাই মেনে চলতে, আমরা যে নেতা এবং আমরা আইন কিছু বানাচ্ছি, এই আইনগুলোর কি হবে? এই আইনগুলো এতে নূহ নবী তো আমাকে সর্বনাশ করবে। আর যেহেতু মৌলবি লয় বাবা, এ তো অন্য জিনিস, তো অন্য জিনিসই তো। তোমরা কোন মৌলবি মনে করছো? এ তো অন্য জিনিসই হবে, হবে কিনা জোরে কোন?